قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون আল্লাহ পাক সূরাতুল মুমিনের মধ্যে ঘোষণা দেন যে যেই মানুষের মধ্যে 7টা গুণ থাকবে, যে মানুষের মধ্যে 7টা গুণ থাকবে আল্লাহ পাক তাকে জান্নাতের ওয়ারিস বানাই দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহুম ফি সালাতিহিম খাশিউন, সে যখন নামাজ আদায় করবে খুশু খুশুর সাথে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর কেউ যদি অনার্থক কথাবার্তা বলে সেখান থেকে সে ফিরে আসবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যখন যাকাতের ক্ষমতাবান হবে তখন সে যাকাত দিয়ে দিবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর নিজের লজ্জাস্থানের সে হেফাজত করবে। আল্লাহ পাক সূরা মুমিনের মধ্যে ঘোষণা দেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক বলেন এই সূরাতুল মুমিনের প্রথম ভিতরে যেই কয়টা গুণের কথা বলা হলো, এই কয়টা গুণ যেই মুমিনের ভিতরে থাকবে, যে মুসলমানের ভিতরে থাকবে, সে প্রকৃত মুমিনই শুধু হবে না। আল্লাহ পাক কোরআনে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ওয়ারিস বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ওয়ারিস যদি আমরা হতে চাই তাহলে আমাদেরকে এই মুমিন হওয়ার যে 7টা 5টা গুণ, 1 নাম্বার নামাজ খুশু খুশুর সাথে পড়া, 2 নাম্বার অনার্থক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করা, 3 নাম্বার যাকাত আদায় করা, 4 নাম্বার নিজের সতীত্বকে রক্ষা করা, জিনার থেকে বাঁচা। নবীজি বলেছেন এই কয়টা গুণ যদি কারো ভিতর থাকে